হয়তো আমরা সকলেই ধর্ম ইসলাম বিধায় নিজেকে মুসলিম দাবি করি, ধর্ম ইসলাম বিধায় নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আসলে ইসলাম যে ভঙ্গের কারণ, কিছু ইসলাম ভঙ্গের কিছু কারণ রয়েছে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। ইসলাম ভঙ্গের কারণ, আমরা নিজেকে মুসলিম দাবি করি কেন? অনেকেই আমরা নিজেকে মুসলিম দাবি করি, ইসলাম ধর্ম ধর্ম ইসলাম বিধায় আমি নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমি মুসলিম নয়, বা ইসলাম আমার ভিতরে নাই। ইসলাম ভঙ্গের কিছু কারণ আছে, সেই কারণগুলো সম্পর্কে আজকে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। মানুষের দ্বারা সাধারণত অনেক ছোট সময় ছোট বড় বিভিন্ন ধরনের পাপকর্ম সংঘটিত হয়ে থাকে, কিন্তু যে কোনো পাপকর্মের মাধ্যমেই তার ইসলাম ভঙ্গ হয় না। এগুলোর মাধ্যমে যে সে ফাসিক হিসেবে গণ্য হয়, বান্দার গুনাহের পাল্লা ভারী হয় এবং সে আল্লাহর কাছে শাস্তির উপযুক্ত হয়। তবে কিছু কিছু পাপ রয়েছে যা বান্দাকে ইসলাম থেকে বের করে দেয় এবং সে মুরতাদ হিসেবে গণ্য হয়। এরূপ কিছু বান্দা ব্যক্তি তওবা করে পুনরায় ইসলামে ফিরে না আসলে পরকালে চিরস্থায়ী জাহান্নামের শাস্তির উপযুক্ত হবে বলে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাহলে ইসলাম ভঙ্গের প্রথম কারণ হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে অংশীদারোপ করা, অংশীদার স্থাপন করা। আল্লাহ আছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আবার মাজারে যান। আল্লাহকে বিশ্বাস করেন, আবার অলিয়া উলিয়া বিভিন্ন ফকির গণকের কাছে যান, জাদুকরের কাছে যান। আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু কি কবরে যেয়ে সেজদা করছেন, মাজারে যেয়ে সেজদা করছেন। অনেক মাজার আছে, শাহপুরান, বাইজ গোস্তামি, আটরশি, সারসিনা, মাইজ ভান্ডারি, ফুলতলি প্রভৃতি অনেকগুলো মাজারের অভাব নেই। আপনি সে মাজারে যেয়ে কি দিচ্ছেন? গরু বাচ্চা হয়েছে, গোবৎস দুধ পাচ্ছে না, বা আপনারা দুধ পাচ্ছেন না, দুধ হচ্ছে না, আপনি কি করছেন? সেখান থেকে বুট থেকে কিছু দুধ বের করে, গরুর থেকে কিছু দুধ দহন করে মাজারে যে দুধ ঢেলে আসছেন, এই নিয়তে যে গরুর যেন দুধ বেশি বেশি হয়। এই যে একটা কুধারণা, এই যে একটা অপসংস্কৃতি, এই যে একটা শিরকি আর্তনাদ, শিরকি একটা চিন্তা ভাবনা। তার প্রথমটাই হচ্ছে ইসলাম ভঙ্গের প্রথম কারণটাই হচ্ছে আসলে শিরক। আর শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শিরক। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার। যে আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। যে কি করে? শিরক করে, তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে নিজেও। সে সাথে সে তার জন্য যে শিরক করবে, আল্লাহর সাথে অংশীদার করবে, তার জন্য জান্নাত হারাম। ওমালিদ যালিমিনা মিন আনসার। আর জালেমদের জন্য, যারা অত্যাচার করে নিজের উপর, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো সাহায্যকারীও নেই বা থাকবে না। তাহলে অবশ্যই আমাদের জানা জরুরি যে শিরক কি, কোন কোন ক্ষেত্রে শিরক হয়। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, অথবা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করানো, চাই সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, অথবা প্রার্থনার ক্ষেত্রে হোক, অথবা ভয়ভীতির মাধ্যমে হোক, অথবা ভালোবাসার ক্ষেত্রে হোক, অথবা আনুগত্যের ক্ষেত্রে হোক, অথবা যে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপরিপূর্ণ মনে করে অনেকেই আছেন, আল্লাহকে অপরিপূর্ণ মনে করেন, তাবিজ লাগাচ্ছেন। কেন লাগাচ্ছেন? যে সন্তান রাত্রে ঘুম থেকে হঠাৎ চিল্লে ওঠে, কান্না করে ওঠে, হ্যাঁ, এই জন্য আপনি কি করলেন? পরের দিন সকালে আপনি ফকিরের কাছে গেলেন, যে একটা তাবিজ নিয়ে আসলেন। তাবিজ নিয়ে এসে আপনি আপনার সন্তানের কোমরে, হাতে বা গলায় বিভিন্ন জায়গায় আপনি লটকে দিলেন, ঝুলিয়ে দিলেন। আপনি কি জানেন, এই যে আপনি মনে করতে পারেন, বা তাবিজের মাধ্যমে শয়তানের দাসত্ব গোলামি করার কারণে, বা শয়তানের অসওয়াসার কারণে আপনি কি করলেন? শিরক করলেন। কিন্তু এই শিরকের মাধ্যমে আপনার পূর্বে যত ইবাদত আমল ছিল, সম্পূর্ণ আপনার নষ্ট হয়ে গেছে। কেন?
আপনি আল্লাহকে অপরিপূর্ণ মনে করে আপনি তাবিজের উপর বিশ্বাস স্থাপন করলেন। যখন আপনি আল্লাহকে অপরিপূর্ণ মনে করে তাবিজের উপর যখন আপনি আস্থাশীল হলেন, ভরসা করলেন, তখন আপনার ইবাদত আমল বা আপনার থেকে ইসলাম ভঙ্গ হয়ে গেল। আপনি মোরতাদ হয়ে গেলেন, আল্লাহকে অপরিপূর্ণ মনে করলেন, আপনি মোরতাদ হয়ে গেলেন, ইসলাম থেকে বের হয়ে গেলেন। আপনাকে এখন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা হলে আপনাকে হত্যা করাও কি জায়েজ, ওয়াজিব। এই জন্য আমরা বলতে চাই, সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিপূর্ণতা মনে করতে হবে, তাওয়াক্কুল ইলাল্লাহ, এবং আল্লাহর উপরেই ভরসা করতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য প্রথম ইসলাম ভঙ্গের প্রথম কারণ। আন-নাকিদুল আউয়াল মিন নাওয়াকিদিল ইসলাম, ইসলাম ভঙ্গের প্রথম কারণ হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, যে আয়াতের মাধ্যমে আমরা দলিল স্থাপন করেছিলাম। তাহলে শিরক করলে আল্লাহর সাথে অন্য কাউকে জড়িয়ে নিলে বা নিজেকে ইসলাম ধর্মে নিজেকে মুসলিম দাবি করে আবার কুফরিতে যাওয়া, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি করবে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আবার কুফরি করে, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে।